দেশের বিভিন্ন অঞ্চল হচ্ছে টানা বৃষ্টিপাত। ইতোমধ্যে শঙ্কা জেগেছে বঙ্গোপসাগর ও আরব সাগরে তিনটি ঘূর্ণিঝড় সৃষ্টির। সেগুলো হলো শক্তি, মন্থার ও সেনিয়ার। এরই মধ্যে এসব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। সবারই একই প্রশ্ন, এগুলো কতটা ভয়ঙ্কর হবে? ঘূর্ণিঝড়গুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কারণই বা কতটা? সাইক্লোন শক্তির নাম প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। এটি মূলত বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড় ২৭ থেকে ৩০ মের মধ্যে ভারতের আসাম, মেঘালয়, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ, মিয়ানমারের সীমান্তবর্তী উপকূল এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে। এমনটি হলে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে রেকর্ড পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাত হবে। অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রায় একই সময়ে আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সেটি হলো মন্থা, যার নাম দিয়েছে থাইল্যান্ড। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আরব সাগরের ঘূর্ণিঝড় আগে শেষ হলে বঙ্গোপসাগরের ঝড়টি তুলনামূলক বেশি শক্তিশালী হতে পারে। তেমনটি হলে সারা দেশে ভারী বৃষ্টিপাত হবে। ফলে বন্যা, ভূমিধস ও শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। সেই সঙ্গে কৃষিকাজ ও জনজীবনে প্রভাব ফেলতে পারে। এরপর আসবে সেনিয়ার। এটিও আরব সাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তি ভয়ঙ্কর হলে সম্ভাব্য এই ঘূর্ণিঝড় তুলনামূলক দুর্বল হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, সম্ভাব্য ঘূর্ণিঝড় বাস্তবে রূপ নেবেই এমন ধারণা করা এখনই ঠিক হবে না। কারণ ঘূর্ণিঝড়ের নামকরণ এবং প্রকৃত গঠন সম্পূর্ণ আলাদা বিষয়। ২০০০ সালে বিশ্ব আবহাওয়া সংস্থার উদ্যোগে আরব সাগর ও বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী বাংলাদেশ, ভারতসহ ১৩ দেশ মিলে ঘূর্ণিঝড়ের নামের তালিকা করে, যাতে ঘূর্ণিঝড় তৈরি হলে সহজে চিহ্নিত করা যায়, সচেতনতা ছড়ানো যায় এবং ইতিহাসে নথিভুক্ত করা যায়। বিভিন্ন আবহাওয়া মডেল মাঝে মধ্যে সাগরে ঘূর্ণিঝড়ের